মাতৃভাষার মর্যাদা রক্ষায় অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন যে কজন অকুতোভয় মানুষ, তাদেরই একজন গফরগাঁওয়ের কৃতি সন্তান আব্দুল জব্বার। 1326 বঙ্গাব্দের 26শে আশ্বিন, ইংরেজি 1919 সালের 11 অক্টোবর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাচোয়া গ্রামের এক সাধারণ মুসলিম পরিবারে তার জন্ম। বাবা হাসান আলী আর মা সাফাতুন নেসার বড় আদরের সন্তান ছিলেন তিনি। অভাবের তাড়নায় পড়াশোনা খুব বেশি দূর এগোয়নি। স্থানীয় ধোপাঘাট কৃষ্ণবাজার প্রাথমিক বিদ্যালয়ে কিছুকাল পড়ার পর জীবন যুদ্ধের তাগিদে নেমে পড়তে হয় বাবার সাথে কৃষিকাজে। রক্তে ছিল অজানাকে জানার নেশা। 15 বছর বয়সে ঘর ছাড়েন জব্বার। ভাগ্যের অন্বেষণে চলে আসেন নারায়ণগঞ্জে। সেখান থেকে এক ইংরেজ ব্যবসায়ীর সঙ্গে পাড়ি জমান সুদূর বার্মায়। টানা 10-12 বছর প্রবাস জীবন কাটিয়ে ফিরে আসেন প্রিয় মাতৃভূমিতে। দেশে ফিরে তিনি যোগ দেন পাকিস্তান ন্যাশনাল গার্ডে। পরবর্তীতে আনসার বাহিনীতে প্রশিক্ষণ শেষে নিজ গ্রামেই আনসার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। 1952 সালের ফেব্রুয়ারি মাস, শাশুড়ির ক্যান্সার চিকিৎসার জন্য তাকে নিয়ে ঢাকায় আসেন জব্বার। 20 ফেব্রুয়ারি শাশুড়িকে হাসপাতালে ভর্তি করে তিনি ওঠেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ব্যারাকে গফরগাঁওয়েরই সিরাজুল ইসলামের রুমে। 21 ফেব্রুয়ারি সকাল, সারা ঢাকা তখন 144 ধারা ভঙ্গের মিছিলে উত্তাল। মাতৃভাষার টানে শাশুড়ির সেবা ছেড়ে জব্বারও যোগ দেন ছাত্রদের সেই মিছিলে। ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে মিছিলটি পৌঁছালে পুলিশ নির্বিচারে গুলি চালায়। মাটিতে লুটিয়ে পড়েন জব্বার। 20-এর 8 নম্বর কক্ষের সিরাজুল হক সহ অন্য ছাত্ররা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সেই রাতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আজিমপুর কবরস্থানে শায়িত এই পীর। তার জন্মভূমি পাচোয়া গ্রামে গড়ে উঠেছে জব্বার স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। এখানে নিয়মিত কিছু পাঠক আছে, তারা নিয়মিতই বই পড়তে আসে। পাঠকের চাইতে দর্শনার্থীর সংখ্যা বেশি আছে জাদুঘর দেখার জন্য। ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগারটিতে জব্বারের ব্যবহৃত কোনো জিনিসপত্র নাই। আমরা গ্রন্থাগারে শুধু বই এবং বই আছে। ভাষা শহীদ আব্দুল জব্বারের নামে যেন এই জব্বার নগর গ্রামে একটি সরকারিভাবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট স্থাপন করেন। এতে আমার গফরগাঁওবাসী এবং এই ময়মনসিংহ ডিস্ট্রিক্টের বিভিন্ন উপজেলা বা বিভিন্ন জেলার লোকজন বা ছাত্রছাত্রীরা এসে এখানে উচ্চতর শিক্ষিত হবে। ভাষা আন্দোলনে এই অনন্য ত্যাগের স্বীকৃতিস্বরূপ 2000 সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর 21 পদকে ভূষিত করে। আব্দুল জব্বার একটি নাম, একটি ইতিহাস। বাঙালির হৃদয়ে তিনি অমর হয়ে থাকবেন চিরকাল।